নমস্কার সুধী দর্শকবৃন্দ, আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে। আজকে আপনাদের বলছি মকর রাশি 2024 কেমন যাবে। 2024 কেমন যাবে মকর রাশির জাতকদের পক্ষে, সেই ব্যাপারে কিছু কথা বলছি। মকর রাশির জাতকরা শনির জাতক হয়। শনি এবং কুম্ভ এই রাশির জাতকদের অধিপতি গ্রহ, স্বামী গ্রহ। তাই এই গ্রহ শনির দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এই রাশি শনির দ্বারাই নিয়ন্ত্রিত হয় এবং শনি এদের পক্ষে সবসময় যে শুভ হয় তা নয়, তবে কিছু ক্ষেত্রে এদের শুভ হয়, কিছু অশুভ হয়। শনি পুরো নিশ্চুপ এবং অত্যাধিক ক্রোধ, চুপ করে বসে থাকা, খুব গভীরভাবে চিন্তা করা এবং দার্শনিক তত্ত্ব নিয়েও তারা খুব বেশি চিন্তা করে, এগুলো শনির প্রভাব থেকেই হয়। এরা খুব যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে এমনটাও নয়, তবে এদের ভীষণভাবে মানুষের ওপরে প্রভাবটা কার্যকরিত হয়। শনির মোট 7টি বলয়। শনি একটা রাশিকে পার করতে 2.5 বছর সময় নেয়। সূর্যকে প্রদক্ষিণ করতে 29 বছর 46 দিন সময় নেয়। 29 বছর 46 দিন সময় নেয়। এই সময়ে এরা প্রত্যেকটা রাশির ওপর দিয়ে যাবে এবং তাদের ভালো মন্দ করবে। শনি কিন্তু ফলদায়ক গ্রহ। মানুষের জীবনের যত রকম ভালো ফল, খারাপ ফল, এগুলো শনির দ্বারাই নিয়ন্ত্রিত হয়। সম্ভব অসম্ভব এগুলো পরবর্তীকালে তার নিজের পরিচিতির ওপর, নিজের ভাবমূর্তির ওপর এগুলোকে বিচার করে নিতে হয়। আমার কথাগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভালোভাবে বুঝে নেবেন আমি ঠিক কি বলতে চাইছি। কখনো কখনো শনি মানুষকে অত্যন্ত ভালো ফল দেয়, সেই শনি আবার সেই ভালো ফল থেকে যখন খারাপ ফলের দিকে টেনে আনতে শুরু করে, তখন তার প্রচুর অর্থ ব্যয় হয়, পারিবারিক কলহ হয়, পারিপার্শ্বিক কলহে জড়িয়ে পড়ে, ভীষণভাবে অনৈতিক কাজেও জড়িয়ে পড়তে পারে এই শনির প্রভাবে। শনি কখনোই মারক গ্রহ হিসাবে চিন্তা ভাবনার মধ্যে আসে না, মারক গ্রহ নয়। কিন্তু অপর গ্রহের অশুভত্বের কারণে কখনো কখনো মারকও হয়। শনির মূল এটা হচ্ছে, শরীরের নিম্ন ভাগটা হচ্ছে শনির কোমর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত শনির ব্যাপক প্রভাব পড়ে। শনির প্রভাবে মানুষ পায়ের দিকের হাড় ভাঙা, পায়ের পাতার ব্যথা, পা ফোলা, কোমরের ব্যথা, এগুলো শনির প্রভাবেই হয়। কখনো কখনো শনি অন্যদিকেও আঘাত করতে পারে, তবে সেটা খুব সাময়িক এবং অতটা বেশি প্রভাব পড়ে না যতটা বেশি কোমর থেকে নিয়ে পায়ের পাতা অবধি প্রভাব পড়ে। এটাই কিন্তু বড় কথা। এটাই এগুলো নিয়ে চিন্তা করতে হবে। বাণিজ্যে শনির অনেক প্রভাব থাকে, বাণিজ্যের ওপরে অনেক প্রভাব থাকে।
যদি সঠিকভাবে। শনি কিন্তু সত্য কথা বলা মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ, এদের উপরে প্রচুর প্রভাব বিস্তার করে, মনে রাখবেন। শনি কিন্তু সৎ বক্তা, সৎ মানুষ এবং সব ভালো কাজ করার মানুষের প্রতি অত্যন্ত সহৃদয় হয়, তবে এরা দুঃখীও হয়। শনির দৃষ্টি মানুষের উপরে পড়লে তার প্রভাব খারাপ হয়। সূর্যের পুত্র শনি, সূর্যই শনিকে অভিশাপ দিয়েছিল যে তুই যার দিকে তাকাবি সে ভস্ম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটাই কিন্তু ঘটনা। এই জন্য আমরা বলি সবসময় শনির পায়ের দিকে তাকিয়ে প্রণাম করবেন, শনির মুখের দিকে তাকাবেন না। শনিকে প্রতি শনিবার একটা করে, একটা দুটো যেরকম পারবেন ফল দান করবেন, এগুলো আপনাদের পক্ষে ভালো হবে। শনি গ্রহের পুজো দেবেন। শনির প্রতি অতিরিক্ত কিছু দেখাবেন না, তাহলে সে রুষ্ট হবে। যতটুকু করার ততটুকুই করবেন, নিশ্চিতভাবে ফল পাবেন। শনিকে তুষ্ট রাখার আরো কিছু উপায় হলো কালো জন্তু বা কালো পশু, কুকুর, বিড়াল, কাক, এদের কিছু খাওয়া দেবেন, নিজের হাতে দেবেন। কালো হোক যাই হোক, গরুকে গুড় খাওয়াবেন। শনি সুস্থ থাকবে, ভালো থাকবে। খারাপকে ভালো করাই আমাদের কাজ, আমরা সেই চিন্তাই করি কিভাবে শনির জাতকদের সুস্থ রাখা যায় এবং ভালো রাখা যায়। শুধু শনি বলে নয়, প্রত্যেকটা গ্রহকেই আমরা এইভাবেই করি। অন্য গ্রহের কথা যখন বলবো তখন তাদের কথা বলবো, এখন শনির কথা বলছি, শনির ব্যাপারটাই বলছি। শনি অত্যন্ত ক্রূর গ্রহ। শনির জাতকরা গুপ্তবিদ্যায় পারদর্শী হয়, শনির জাতকরা জ্যোতিষী বিদ্যায় সাফল্য লাভ করে, শনির জাতকরা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে চিন্তা করা এবং কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন, কূটবুদ্ধি সম্পন্ন, এদের ভালো মন্দ বিচার করা খুব বিরল ব্যাপার হয়ে থাকে। আপনি এই জাতক ভালো না মন্দ এইসব ব্যাপারে টপ করে সার্টিফিকেট দেওয়া যায় না যে ভালো বা এ মন্দ। আমি এদের ব্যাপারে বললাম এতক্ষণ, এই শনির জাতকদের ব্যাপারে। শনির জাতকদের প্রকৃতি এবং খুব স্বচ্ছ হয়, এরা দাম ধানে পড়ে, কখনো কখনো এরা অত্যন্ত ক্রুদ্ধ হয়, ক্রূর হয় এবং কখনো কখনো এরা খুব দয়ালুও হয়। নমস্কার। যদি আপনারা আমার এই কথাগুলো শুনে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা নতুন লাইক করবেন এবং প্রয়োজন মতো এগুলোকে শেয়ারও করবেন। নমস্কার।